আমাদের রথযাত্রা ইস্কনের যত মন্দির রয়েছে, মূল মন্দির হচ্ছে মায়াপুরে এবং সারা বিশ্বে প্রত্যেকটি মন্দিরে এই রথযাত্রা উৎসবের আয়োজন চলছে। আগামী 7 জুলাই রথযাত্রা হবে, তার প্রস্তুতি পর্ব এখন থেকে চলছে। আগামী পরশু দিন 22 জুন রয়েছে জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা, স্নান পূর্ণিমা মহোৎসব। এই তিথিতে জগন্নাথ পুরীতে প্রতিষ্ঠা হয়েছিলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা প্রতিষ্ঠা করেছিলেন। সেই উপলক্ষে সারা ইস্কনে যেখানে যেখানে জগন্নাথের বিগ্রহ আছে, শুধু তাই না, এই বিশ্বে যেখানে জগন্নাথের মন্দির আছে জগন্নাথের স্নান পূর্ণিমা হবে। সারাদিন ভরে ভক্তরা স্নান করাবেন আর আশীর্বাদ নেবেন, প্রসাদ বিতরণ হবে। তারপরে জগন্নাথ দেব 15 দিন মন্দির বন্ধ থাকবে, 14 দিন, এবং রথযাত্রার দিন জগন্নাথের রথের উঠবেন। রথযাত্রার দিন বিভিন্ন অনুষ্ঠান, সকাল থেকে থাকবে জগন্নাথের আরতি ভোর 4:30টায়, জগন্নাথের মঙ্গল আরতি 7:30টায়, ভগবানের শৃঙ্গার আরতি, শৃঙ্গার আরতির পরে থাকছে পাঠ প্রবচন, জগন্নাথের লীলা মহিমা কীর্তন। তারপরে জগন্নাথের ভোগ রাগ 56 ভোগ নিবেদন হবে, 56 স্পেশাল ভোগ বানিয়ে জগন্নাথের নিবেদন হবে। তারপরে জগন্নাথ উঠবেন রথে, তারও একটা উৎসব আছে, পহণ্ডি বিজয়। ভক্তরা কীর্তন করে নৃত্য করতে করতে বিভিন্ন প্রকার বাদ্যি বাজনা বাজিয়ে জগন্নাথ উঠবেন রথে। তারপরে রথে উঠে যাওয়ার পরে রথের ছেঁড়া পহরা হবে, অনেক রথের অনুষ্ঠান রয়েছে এবং আমাদের কোনো বিশিষ্ট ব্যক্তি, ইস্কনের মহারাজ এবং এখানে পাশাপাশি আমাদের সরকারি কর্মকর্তা তেনারা আসবেন, রথ উদ্বোধন করবেন, সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন। আর পার্শ্ববর্তী লোকেরা হাজার হাজার লোকের সমাগমে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কীর্তন করতে করতে রথ টেনে নিয়ে যাবেন। হাজার হাজার লোকে রথ টেনে নিয়ে যাবেন। তারপরে রথ সমাপ্ত হবে এবং আমরা মাস প্রসাদ ডিস্ট্রিবিউশন করব। প্রসাদ যত লোক আসবে জগন্নাথের প্রসাদ পাবেন। এখানে যে রথযাত্রা উৎসব হয়, রথের কি উপকরণ হবে, কি দিয়ে তৈরি হবে? রথটা তো জগন্নাথের রথ তো দিব্য রথ, তবে আমাদের এখানে সব রকম আছে, একটু মানে কি বলে ফার্নিচারও আছে, লোহার লক্কড়ও আছে, ইঞ্জিনও আছেন, সব মিলিয়ে আমরা আধুনিক আদতে রথটা তৈরি করি। এবং যেহেতু রথটা মেন রোডে চলে তার জন্য ব্রেক থাকে, অনেক পর সতর্কতামূলক আমরা অবলম্বন করি এবং সেই সঙ্গে সরকারি পুলিশ সিকিউরিটি প্রচুর পরিমাণে থাকে, যাতে আমাদের কোনো প্রকার যেন দুর্ঘটনা বা শিশুদের রক্ষণাবেক্ষণ, বৃদ্ধদের জন্য কিছু ব্যবস্থা থাকে, অ্যাম্বুলেন্স থাকে। যেহেতু দুপুরের রথটা হয় ঠিক বিকাল প্রচুর রোদও থাকে, সব রকমের ব্যবস্থা নিয়ে এবং সরকারি অনুমোদন নিয়ে আমরা রথটা বের করি। আমার নাম ভক্তি বিজয় ভাগবত স্বামী। আমি ভারতের 4টা বিভাগের ভিতরে একটা বিভাগ হচ্ছে এই পূর্বাঞ্চল বিভাগ, যেটা আমাদের ইস্কনের ভাষা EIDC, ইস্টার্ন ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিলের আমি হচ্ছে চেয়ারম্যান। হরে কৃষ্ণ। আসছে শনিবার 22 জুন 7 আষাঢ় ইস্কন মেছেদার স্নান পূর্ণিমা শুরু হচ্ছে। অর্থাৎ ভগবান পুরুষোত্তম দেব তিনি প্রথম আবির্ভূত হয়েছিলেন এই দিনে স্নান অভিষেক। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এমনই বিগ্রহ বা স্বয়ং সাক্ষাৎ ভগবান, তিনি হচ্ছে প্রকটিত হয়েছেন, সবাইকে কৃপা বর্ষণ করেন। তিনি জগতের নাথ, জগৎবাসীকে কৃপা করার জন্য তিনি প্রকটিত হয়েছেন। তাই সেই উপলক্ষে শনিবার সবাই নিজের স্বহস্তে স্নান করতে পারবেন। ঠিক 15 দিনের মাথায় হচ্ছেন মহারাজ যেটা বললেন, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। অর্থাৎ ভক্তদের যে বিরহ বেদনা, সেই বিরহ বেদনায় ভাবমূর্তি প্রকাশ হচ্ছেন শ্রী জগন্নাথের শিববিগ্রহ। বলছি, আপনাদের তো একটা উৎসব কমিটি করা হয়েছে এই রথযাত্রাকে সামনে রেখে। উৎসব কমিটির সদস্যদের নির্দিষ্ট কী দায়িত্ব রয়েছে এবারে রথযাত্রা উৎসবে? আমাদের এই মন্দিরকে পরিচালনা করার জন্য একটা কমিটি নির্ধারণ করা হয়েছে, যারা প্রশাসনিক, বাইরে সিকিউরিটি, ভলেন্টিয়ার
এবং বিভিন্ন রকম যে সেবা আছে, রথসজ্জা, প্রসাদ বিতরণ, ভক্তদের বস্ত্রদান, এই বিভিন্ন তাদের সেবা ভাগ করে দেওয়া হয়েছে। আর যারা দীক্ষিত ভক্ত আছে তারা রন্ধন করবেন, ছাপানো ভোগ প্রতিদিন হবে, এইভাবে চলতে থাকবে। বলছি রথ নির্মাণের প্রক্রিয়া কি কোনো বিশেষ উপকরণ বা কারিগরদের সাহায্য নেই? মানে রথ হ্যাঁ। কিসে তৈরি হয়? তো আমাদের মেছেদার একটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয় যেটা আপনি প্রশ্ন করলেন, যে মেছেদার যে রথযাত্রা, গুরু মহারাজ 11 সালে এখানে পদার্পণ করেছিলেন। ইস্কনের অন্যতম আচার্য গুরুদেব জিবিসি বিশ্ব নামহট্ট প্রচার মন্ত্রী শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী গুরু মহারাজ 11 সালে পদার্পণ করার পর জগন্নাথ দেব কৃপা করে শ্রীক্ষেত্র পুরীধাম থেকে এখানে এসেছে। আর তার সাথে সাথে সিধা মায়াপুর থেকে যে জগন্নাথ দেবের রথটি নির্মাণিত হয়েছিল, সেখানে বিগত কয়েক বছর চলেছিল, সেই রথ ইস্কন মায়াপুর থেকে এই মেছেদা ইস্কনকে দান করেছে যাতে এখানে রথযাত্রা হয়। তাই এখানে এক্সট্রা করে আর কোনো কারুকার্য দিয়ে মিস্ত্রিদের নির্মাণ হয় না, কিন্তু সেই রথ প্রথা এখনও চলে আসছে। আজ বিগত এই 14 বছরে পদার্পণ হয়েছে। বলছি রথ এবং এই যে উৎসব সাজানোর জন্য কোন কোন ধরনের সাজসজ্জা ব্যবহার করা হয় এবং আলোকসজ্জার জন্য কোনো বিশেষ পরিকল্পনা কি এবারে নেওয়া হয়েছে? হ্যাঁ, রথের মধ্যে তো মাইক সাউন্ড সিস্টেম থাকবেই। আর তার সাথে সাথে আমাদের কমিটির যারা সদস্য আছেন তারা রথের কোথায় কি রং করা বা কোথায় কিছু কাঠের কিছু কারুকার্য বা ইলেকট্রিকের ব্যাপার, তারপরে চাকা গ্রিস ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের কমিটির যারা সদস্য আছেন ওনারা ওগুলো দেখভাল করেন। উৎসবের সময় কোনো ধরনের সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয় আপনাদের? আর কোনো প্রখ্যাত শিল্পী বা গোষ্ঠী কি এবারে অংশগ্রহণ নেবে? না, আমাদের এই জগন্নাথ দেবের রথযাত্রা কেন্দ্রবিন্দু করে 15 দিন ব্যাপী মেলা চলে, কিন্তু অ্যাকচুয়ালি রথ হচ্ছে 9 দিন। তারপরে হচ্ছে আপনার শয়ন একাদশী অর্থাৎ স্বর্ণবেশ পর্যন্ত আমাদের এই 15 দিন উৎসব চলে ভক্তদের আবেদনে। সেখানে আমাদের ইস্কনের অন্যতম গুরুদেব গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, পরম পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু, নন্দগোপ প্রভু, শ্রীনিধি প্রভু, আনন্দবর্ধন প্রভু, গোপীপ্রিয় প্রভু, ভাগবত কীর্তন প্রভু, আধা সমস্ত প্রভুগণ, মহারাজগণ, সন্ন্যাসীগণ, তারা লীলাকথা, জগন্নাথ লীলাকথা বলেন, সেটাকে কেন্দ্রবিন্দু করে আমাদের মন্দিরের যারা আছেন সেবক, তারা সুন্দর প্রতিদিন একটা না একটা নাটক মঞ্চস্থ করেন। আর সেই নাটক মঞ্চস্থের পর মন্দিরে সমস্ত ভক্তবৃন্দ এবং রথযাত্রা কেন্দ্রবিন্দু করে জগন্নাথকে কেন্দ্রবিন্দু করে যত ভক্ত আসে সবাই উদ্বন্দ্ব নৃত্য কীর্তন হয় এবং প্রসাদ বিতরণ হয়। এবারে যে স্বেচ্ছাসেবকের টিমটা করা হয়েছে, কতজনের স্বেচ্ছাসেবক করা হয়েছে এবং তাদের কি? না, আমাদের স্বেচ্ছাসেবক প্রায় 200 থেকে 300 জন থাকে। মহিলারা থাকেই 150-র উপরে। তারা সুন্দরভাবে আজ যে 13 বছর অতিক্রম করে 14 বছরে পড়েছে, জগন্নাথের কৃপায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এই রথযাত্রা উৎসব সামনে রেখে যারা স্বেচ্ছাসেবক বললেন যে 200-র উপরে, তাদের কি কোনো বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে? হ্যাঁ, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা যাতে করে কোনো রকম নেশা বা কোনো অশ্লীল আচরণ না করে, এইভাবে তাদের বোঝানো হয়েছে। যেহেতু এটা ভগবানকে কেন্দ্রবিন্দু করে জগৎপতি জগন্নাথ তিনি রাজপথে বেরিয়েছেন, এটা আনন্দের উৎসব এবং ভ্রাতৃত্বের উৎসব, সবাই সম্মিলিত উৎসব, সবাইকে আমরা একত্রিতভাবে নিয়ে যাতে চলি। বলছি উৎসবের সময়, রথযাত্রা উৎসবের সময় নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা এখন করা হয়েছে? আর নিরাপত্তার জন্য পুরো পুলিশ প্রশাসন পূর্ণরূপে সহযোগিতা করে। পুলিশের সাথে কি রথযাত্রা? হ্যাঁ, ওই আলোচনা হয়, প্রতি বছর আমাদের মিটিং হয়, আমরা পারমিশন নেই অঞ্চল থেকে, বিডিও থেকে, এসডিও থেকে, ডিএম থেকে, থানা থেকে, সবাই আমাদের সহযোগিতা করে এবং সবাই আসেন। এই যে রথযাত্রা ইস্কনের হচ্ছে মেছেদায়, প্রচার পর্ব কেমন চলছে, মানে মানুষকে জানানোর জন্য? না, প্রচার আমাদের পুরো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, বৈশাখে 3 মাস ধরে প্রচার চলছে। হ্যান্ডবিলি, ফেস্টুন, ব্যানার এবং মাইকিং প্রচার আজ প্রায় 15 দিন যাবৎ চলছে এবং চলবে এটা। দর্শনার্থীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে আপনাদের? দর্শনার্থীরা সুষ্ঠুভাবে এখানে হরিকথা আদি শ্রবণ করেন, প্রসাদ পায়, তার জন্য সুন্দর এই হলের ব্যবস্থা আছে, প্রসাদ, লাইট, পাখা, সুন্দরভাবে ব্যবস্থা। আপনাদের রথযাত্রা অনুষ্ঠানে কোনো ভিআইপি ব্যক্তি আছেন? হ্যাঁ, ভিআইপি ব্যক্তি তো প্রশাসনিক লেভেলে যেনারা আছেন, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এই মন্দিরের চেয়ারম্যান প্রথম থেকেই,
আছেন, উনি আমাদের উদ্বোধন করেন এবং স্থানীয় রাজ্যের বিরোধী দল, তাই তো? আমাদের উনি মন্দিরের চেয়ারম্যান। হ্যাঁ, সেটা রাজনৈতিক দিক দিকে ওনার ব্যাপারটা, কিন্তু আমাদের মন্দিরে আমরা রাজনৈতিক এখানে না, এখানে অরাজনৈতিক, এখানে কোনো রাজনৈতিক না। তাই আমরা যারা সম্মানীয় সমাজের তাদেরকে আমরা আহ্বান করি। বিভিন্ন বেশ কয়েক বছর আগে করোনা ভাইরাস হয়েছিল, এখানে তো প্রচুর মানুষের সমাগম হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য মানে আপনারা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এসব কি কিছু ব্যবস্থা রাখছেন? হ্যাঁ, করোনার সময় তো স্যানিটাইজার মাস্ক ছিল এবং আমরা এই বাউন্ডারি কাউকে ঢুকতে দেই না, শুধু রথের দড়িটুকুন বাইরে রেখেছিলাম, স্পর্শ করেছে, প্রণাম করেছে। আপনাদের এই রথযাত্রার একটু ইতিহাসটা যদি বলেন। রথযাত্রার ইতিহাস বলতে এখানে আমরা 2007 সালে প্রথম এখানে একটা কুঁড়ে ঘর করে শুরু হয়েছিল। হওয়ার পর এক ভক্ত তিনি বলল যে আমরা জগন্নাথ দেব নিয়ে আসবো। সেই জগন্নাথ দেব নিয়ে আসার পর এখানে মন্দির খননের কাজ হতে একটা শঙ্খ পাওয়া যায়। সেই শঙ্খ পাওয়াতে তাই জগন্নাথ দেবের নামকরণ হয় শঙ্খানন্দ জগন্নাথ। আর যেহেতু শঙ্খ পাওয়া গিয়েছেন, শ্রীক্ষেত্র পুরী ধামটা সংখ্যাক্ষেত্র, আর আমাদের মেছেদাও একটা শঙ্খ পাওয়া গিয়েছে ঈশানকণে ভূমি খননের সময়, তাই শঙ্খানন্দ জগন্নাথ রাখা হয়েছে। সেই থেকে জগন্নাথ দেব এবং গুরু গৌরাঙ্গের কৃপাতে এই রথযাত্রা শুরু হয়েছে। তার পুরো ইতিহাস আছে অনেক। এই যে রথযাত্রা পরিচালনা করতে গিয়ে একটা অর্থের ব্যাপার আছে, আমরা স্পন্সরশিপ বা ডোনেটার কীভাবে পান আপনারা? না, এই রথযাত্রা পরিচালনার দিকে অর্থের একটা ব্যাপার আছে ঠিকই, কিন্তু ভগবানের ইচ্ছা কেউ চাল, কেউ ডাল, কেউ তেলের টিন, বিভিন্ন রকম দ্রব্য নিয়ে ভক্তরা উপস্থিত হয়। এতেই আমাদের যেভাবে চলে আর কোনো সমস্যা হয় না। আমরা কোনো বাইরের বড় বড় আর্টিস্ট শিল্পী আনি না যেখানে অর্থ দিতে হয়। সব ভক্তরাই অভিনয় করে, নাটক করে, গান বায়না করে। তাই এখানে ভক্তরা চাল, ডাল, তরকারি, মশলা বাজার সব হাতে করে এনেই মন্দিরে দিয়ে যান। বলছি আগামী দিনে মানে ভবিষ্যতে রথযাত্রা উৎসবের উন্নয়নের জন্য কি পরিকল্পনা আপনাদের রয়েছে নতুন করে? না, আমাদের পরিকল্পনা হচ্ছে রথ আরও বিগত দিনে 3টে হবে। তার জন্য আবার স্নানবেদি তৈরি হবে আলাদা, যেখানে প্রচুর ভক্ত। এখানে অসুবিধা হচ্ছে, ভগবানের মন্দির, শিব মন্দির প্রতিষ্ঠা হয়ে উপরে ভগবান উঠবেন, এরকম বহুত পরিকল্পনা আছে। আমরা এখানে একটা হসপিটাল করার পরিকল্পনা আছে, ছেলেদের লেখাপড়া শেখার পরিকল্পনা আছে, এখানে জলের ব্যাপারে যাতে এরকম অনেক। আমাদের গোশালা আছে, গাভী তাদের সুরক্ষার জন্য এখানে গোশালা খোলা হয়েছে। বিভিন্ন রকম আমরা বস্ত্রদান করি, গরমের সময় জলদান, তারপরে অন্নদান, বিভিন্ন রকম সেবামূলক আমাদের কমিটির লোক করতেই থাকে প্রতি বছর, এবং এটা চলতেই থাকবে। অ্যাম্বুলেন্স সেবা এরপর হবে। এখানে ডাক্তার বসে প্রতিদিন বিভিন্ন রকম ডাক্তার একদম ফ্রি অফ কস্ট রুগীকে দেখানো হয়। আমার নাম আর কি দায়িত্ব? আমি হচ্ছে আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ ইস্কন মেছেদা দায়িত্বে আছি।